আসসালামু আলাইকুম। আমি কাজী শাহরিয়ার। আমার স্টুডেন্টরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এত বেশি মোটিভেটেড করেছেন একটা ভিডিও আপলোড করার জন্য। যার কারণে আপনাদের জন্য এই ছোট্ট প্রচেষ্টা যাতে আপনারা আরও বেটারভাবে প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড লাস্ট ফিউ ডেজ ওয়ার অ্যামেজিং কজ আপনাদের প্রত্যেকের এফোর্ট অ্যান্ড প্রত্যেকের ডিজাইন দেখে আমি বেশ মনোমুগ্ধকর অবস্থায় আছি। আর এখন আপনাদেরকে আমি ফার্স্টে অনেক বেশি থ্যাংক ইউ জানাতে চাই। আর সেই সুবাদে আজকে আমার আরেকটা ভিডিও বানানো টিউটোরিয়াল ভিডিও। আজকে হচ্ছে আমরা ফটোশপের ম্যানিপুলেশন শিখব। ফটোশপের মধ্যে কিভাবে আমরা আহ, একাধিক অবজেক্ট দিয়ে একাধিক ছবি ইউজ করে কিভাবে ফটোটাকে একসাথে করে ম্যানিপুলেশন করব সেই জিনিসটা আমরা শিখব। সো দেরি না করে শুরু করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমার ফার্স্টে এত কথা শোনার জন্য। আচ্ছা, আর এই ফুল ক্লাসটাই আমি রেকর্ডেড আপলোড দিব, আনকাট আনএডিটেড, কজ যাতে আপনারা একদম প্র্যাকটিক্যালি সব বুঝতে পারেন। আমি চাই না যে আসলে কোনো কাট সিনের কারণে আপনাদের মাঝখানে কোনো কনফিউশন থাকুক যে এখন কিভাবে হবে এভাবে। সো আমি একদম ফটোশপেও স্ক্রিন রেকর্ডেড করে দিচ্ছি, একবার ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস সহকারে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো ফার্স্টেই ফটোশপে যাব। এখন ফটোশপের মধ্যে ম্যানিপুলেশন করার জন্য আমি দুইটা ইমেজ আর তিনটা ইমেজ অ্যারাউন্ড সিলেক্ট করে রাখছি, সেগুলো আমি ওপেন করে একটার উপর আরেকটা বসিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে করতে হয়। সো ফার্স্টে আমরা একটা যেহেতু ফাইল ওপেন করবো, আমাদের শর্টকাট কন্ট্রোল ও থার্ড কন্টেন্টের মধ্যে ফার্স্টে। সো আমরা একটা ওয়াচের ওপর আজকে কাজ করব, অ্যান্ড ওয়াচের ওইটা নিয়েই আমি করতেছি। আচ্ছা, সো এই ওয়াচটার মধ্যে আমি যেভাবে এডিটটা করব, আমি হচ্ছে গিয়ে এই যে ওয়াচের যে রাউন্ড প্যানেলটা আছে যেখানে আমরা টাইমটা দেখি, সেটাকে কাট করে ওটার ভিতরে রাস্তার একটা সিনারিও বসাবো, অ্যান্ড ওটার মধ্যে উপরভাবে একটা ম্যানিপুলেশন প্রজেক্ট যেভাবে দেখায় যে গাড়ি গাড়ি মানে একটা থিম বেসিসে দেখাবো আমি। সো ফার্স্টে আমি এটার মধ্যে লেয়ার ওপেন করা নেই। ওকে, সো আমি লেয়ারটা ওপেন করে নিই। উইন্ডোজে যাব, লেয়ার, এই তো লেয়ার, হ্যাঁ লেয়ার ওপেন করব। লেয়ারটা ওপেন করে আমি আমার প্যানেলে অ্যাড করে দেব। এই তো, এবার এখন এই ছবিটাকে সামান্য ক্রপ করে নিব, কারণ এই সাইজটা অনেক বড়। আমি এটাকে এতটুক আর এতটুকের মধ্যে এডিট করব, 1080 সামথিং এরকম রেশিওর মধ্যে। আর ছবিটাকে আরেকটু যদি উপরে করি, এই তো বেটার, হ্যাঁ। অ্যান্ড এখানে আমি ফার্স্টে এটাকে ডুপ্লিকেট করে নিব, কজ আমি বেস লেয়ারে কাজ করব না। সো আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। আপনাদের ডুপ্লিকেট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল জে, ঠিক আছে। সো কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করার পর এখন হচ্ছে আমি পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর আমি এটাকে জুম করব। জুম করে আমার যতটুকু এটার এক্সট্রাক্ট করতে হবে আমি ততটুকু এক্সট্রাক্ট করে নিব, মানে সিলেকশন করে নিব আমি ফার্স্টে, যদি সহজ ভাষায় বুঝাই। আর পেন টুলের ইউজটা আপনারা অনেকেই অনেক হার্ড মনে করেন, বাট আমার কাছে পেন টুলটা মনে হয় সিলেকশনের জন্য বেস্ট, কারণ এটার মাধ্যমে একদম ইচ অ্যান্ড এভরিথিং আপনি ফাইন ডিটেলসের মাধ্যমে করতে পারবেন। আমি হচ্ছে পেন টুলটা বসিয়ে সিলেকশন করে নিচ্ছি যে আমি কতটুকু পার্ট এখান থেকে মাস্ক করব লেটার অন উইথ আদার অবজেক্ট, ওইটা আমি এখান থেকে আলাদা করে নিচ্ছি। আচ্ছা, আমি কার্ভেচার পেন টুল দিয়ে এটাকে একটু রিসাইজ করে নিই। এই তো, ঠিক আছে, এখন পারফেক্ট বলা যায়। এটাকে আর একটু এখানে নিয়ে আসতে হবে, এটা আর একটু উপরে থাকবে। এই তো অলমোস্ট পারফেক্ট। সো আমি এটাকে এখন একটা সিলেকশন করব,
এটাকে আমি কন্ট্রোল আচ্ছা, এটাকে আমি মেক সিলেকশন দিয়ে সিলেকশন করে নিব। ওকে, এই তো আমার পুরোটা সিলেক্টেড হয়ে গেছে। এখন সিলেকশন করার পর আমি এটাকে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের লেয়ারে আমার হচ্ছে যতটুকু আমি সিলেক্টেড লেয়ার করছি পেন টুল দিয়ে সিলেক্টেড অতটুকু এসে পড়ছে সিলেক্টেড অবজেক্ট। আচ্ছা, তারপর এখন আমরা যে কাজটা করব, আমি এখানে একটা সিনারিও সিলেক্ট করে রাখছি অলরেডি যে আমি এটা বসাবো। এই সিনারিওটাকে আমি ওইখানে নিয়ে আসি ফটোশপের উপরে। ওকে, সো ফটোশপে এখানে নিয়ে আসলাম আমি। এখন আমি এটাকে আমার অনুযায়ী প্লেসমেন্ট করব। এখন আমি যখন এটাকে এই যে এই পার্টটার উপর, যে পার্টটা আমি আলাদা করছি এই পার্টটার উপর আমি এটাকে প্লেসমেন্ট করব। সো আমি যদি এটাকে প্লেসমেন্ট করতে চাই আমার অবশ্যই উপরের লেয়ারটাকে এটার উপর মাস্ক ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে। সো এখানে অপশন বাটনে ক্লিক করার পর মাউসের আমি এখানে একটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক পাবো। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই তো অলমোস্ট সুন্দর, বলা যায় বেশ সুন্দর। এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করার পর এটাকে আবার আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এইবার যে ইমেজটা আছে এটা দেখেন অলরেডি লাস্ট পর্যন্ত আছে। সো আমি এটাকে ধরবো হচ্ছে, এটাকে আবার মাস্ক করব। এখন যদি আমি এটাকে মাস্কিং করি কন্ট্রোল মাইনাস, এখানে আমি মাস্ক অন করি। এই তো মাস্ক অন করলাম। মাস্ক অন করার পর এবার আমি ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে যাওয়ার পর আমার ব্রাশের শেপটা চেঞ্জ করা, সো আমি এটাকে আবার আরেকটু চেঞ্জ করে নিই। ওকে, সো এতটুকু অলরেডি আমার ইয়াতে ছিল। আমি যদি এটাকে মাস্ক করে দিই এই যে দেখতে পারবেন। আচ্ছা, আমার হার্ড রাউন্ড ব্রাশ নিতে হবে কারণ সফট রাউন্ড ব্রাশের মধ্যে ওপাসিটিটা বেশ থাকা যায়। সো আমি হার্ড রাউন্ড ব্রাশ নিই। জেনারেল ব্রাশেস, এখান থেকে আপনারা ব্রাশটা চেঞ্জ করতে পারবেন। আজকের ক্লাসটা বেশ ডিটেলস তো, সো আপনারা ফটোশপের অনেক কিছু এই ক্লাসের মাঝখানে বুঝতে পারবেন। হার্ড রাউন্ড ব্রাশ, এবার হার্ড রাউন্ড ব্রাশে যাওয়ার পর আমার অলমোস্ট এতটুকু লাগবেই, এতটুকু আমি মাস্ক করে নিই। ওকে, এতটুকু মাস্ক করে নেওয়ার পর এখন আমি যে জিনিসটা করব, আমি এখান থেকে সিলেক্ট করে নিব যে এতটুকু আমার চাই, এতটুকু আমার চাই, ঠিক আছে। এবার আমি যাব সিলেকশনে যাওয়ার পর অতটুকু থাক, আমি এটার এতটুকু চাই বা এতটুকু, এটার এতটুকু চাই, এটার এতটুকু চাই, এর বেশি আমি চাই না আসলে। এটার এতটুকু, এতটুকু, ঠিক আছে। এতটুকু সিলেকশন করে নিলাম। এবার কন্ট্রোল শিফট আই, এটা দিয়ে হচ্ছে ইনভার্স সিলেকশন হয়। ইনভার্স সিলেক্টেড, এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, মানে এতটুকু বাদে আমি বাকিটা সিলেক্ট করলাম। এখন এতটুকু বাদে বাকিটা সিলেক্ট করার পর আমি এটাকে মাস্ক আউট করে ফেলি। আবার ব্রাশ টুলে যাব আমার বি, ব্রাশ টুলে যাওয়ার পরে এই যে এটা আমি বাদ দিয়ে দিই। এখন আমার এখানে যে কাজটা হয়েছে আপনারা যদি একটু দেখেন, আমার হচ্ছে এখানে এই পাশটার মধ্যে ম্যাচ করে নেই। সো আমার এটাকে এমনভাবে দেখাতে হবে যেন এটা এখান থেকে ডিরেক্ট বের হয়ে আসছে। সো আমি যদি এটাকে ডিরেক্ট বের করে আসার মতো করি তখন আমার হচ্ছে এই পাশটা আবার নিয়ে আসতে হবে। আমি আবার বি দিয়ে মাস্ক টুলে যাই, ব্রাশ টুলে, এই তো ব্রাশের সাইজটা কমায় আনি। ওকে, ব্রাশের সাইজও কমায় আনলাম। আমি মাস্কের ওইটা সিলেক্ট করে থাকি। এখন তখন আমরা হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্টেড থাকায় আমরা ওইখান থেকে রিমুভ করতে পারছি ইমেজ থেকে, বাট রাইট নাও হচ্ছে আমার ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করে হোয়াইট কালার করতে হবে, যার কারণে আমি এখান থেকে আবার মাস্কটা নিয়ে আসব। আচ্ছা, তো আমি যতটুকু লাগবে অতটুকু আর একটু সিলেক্টেড করে দিই যে আমার এই পার্টটা এতটুকু আর এই পার্টটা এতটুকু লাগবে। আর হিউজ থ্যাঙ্কস টু মাই স্টুডেন্ট মরিয়ম, কারণ ও এই জিনিসটা শিখতে চাওয়ায় আমি আসলে এই জিনিসটা শেখানোর আগ্রহ পাচ্ছি। আচ্ছা, এই তো এবার ব্যাকগ্রাউন্ডটা এসে পড়ছে যতটুকু আমার প্রয়োজন ছিল, আর এতটুকু তো লাগবেই। ওকে, সো এই যে এখানে অলমোস্ট বোঝা যাইতেছে যে এইটা এটার ভিতর থেকে বের হয়ে আসছে, তাই না? এখন এটাকে আরেকটু রিয়েলিস্টিক করতে আমরা কি করতে পারি, এটার ভিতরে একটা ড্রপ শ্যাডো অ্যাড করতে পারি আমরা। এটার উপরে মেবি কিছু আছে, না নাই। ওকে, দেখি উপরে কিছু আছে। ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলটা অনেক ছোট, এটাকে বড় করি। বি, এক্স,
এই পার্টগুলো আমার লাগবেই না, একদম লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোল ডি। এবার আমরা এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। এখানে আমি ব্লেন্ডিং অপশনসে যাওয়ার পর যখন আমি ড্রপ শ্যাডো দিব, তখন আমি অলরেডি আচ্ছা, ড্রপ শ্যাডো এইভাবে দিলে মানাবে না, কারণ এটা অলরেডি মাস্ক করা একটা। সো আমি এটার নিচে আলাদা লেয়ার নিয়ে মাস্ক দিতে পারি। এভাবে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে নেওয়ার পর হচ্ছে এই যেহেতু এই লেয়ারটা আমি নিচ্ছি, এটার মধ্যে আমি শ্যাডো দিব, শ্যাডো। ওকে, সো এবার আমি ব্রাশে যাব, বি ব্রাশ। ম্যানিপুলেশনের ক্ষেত্রে আপনারা জানেনই যে ব্রাশ টুলটা দিয়ে আমাদের অনেক অনেক কাজ হয়। তো এখানে হার্ড রাউন্ড ব্রাশ সিলেক্ট করা, ওইটা দিয়ে অনেক বেশি শ্যাডোটা অনেক বেশি এসে পড়বে। সো আমরা এটাকে সফট রাউন্ড ব্রাশে নিব, সফট রাউন্ড ব্রাশে নিলাম। সফট রাউন্ড ব্রাশে নেওয়ার পর এই যে এখান থেকে আমার শুরু করতে হবে, কারণ এই পাশটা থেকে ইয়াটা বের হয়েছে না। আমি যদি এখান থেকে এভাবে করে, এই যে দেখেন ব্লেন্ড হয়ে যেতেছে অলরেডি। আমি যদি এখান থেকে এভাবে দিয়ে দিয়ে দিয়ে, আচ্ছা ওইটা ওই পাশেও চলে যাচ্ছে। আচ্ছা ওইটা আমরা বাদ দিয়ে দিব, ওইটা বাদ দেওয়া যায়, আমি দেখাবো কিভাবে বাদ দিতে হয়। এভাবে দিয়ে দিয়ে এভাবে ব্লেন্ড করায় ফেলি। এই যে এভাবে আমি ব্লেন্ড করায় দিব, এই যে একটা শ্যাডো পাথ আসছে। এখন এই পাশটা দিয়ে, যেহেতু এটা দেখাইছে আমি এরকম গেছে, সো এই পাশটা দিয়ে আরেকটু ডার্ক হবে। ঠিক আছে, এই যে অলরেডি বেটার লাগতেছে আগে থেকে। আর এই পাশটা দিয়ে আগেই ডার্ক করে দিই। ঠিক আছে, আগেই ডার্ক করে দিই। এখন ব্রাশটার সাইজ কমায় আমি এই পাশ থেকে আবার দিয়ে দিয়ে করে নিয়ে আসি। এই তো অলমোস্ট শ্যাডো কিন্তু অলমোস্ট অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এখন এখানে যে জিনিসটা, যে এই লেয়ারের মধ্যে এমটা ক্লিক করে আমার এই যে এই পাশে এই ছবিটার উপর এসে পড়ছে। সো আমি এখানে যতটুকু আসছে অতটুকু আমি রিমুভ করে দেই, ডিলিট। এই তো কন্ট্রোল ডি, কন্ট্রোল, এই পাশে আরেকটু আসছে, এটাও ডিলিট করে দিই। ওকে, এটা কিন্তু আমার যেহেতু শ্যাডোর লেয়ারটা সিলেক্টেড, শ্যাডোর লেয়ারে এটা ইজিলি হয়েছে। আর আমি চাইলে শ্যাডোর লেয়ারে দেখাই আরও কিছু, যেমন এই যে এটা যে উপরে বের হয়ে আসছে, আমি এটার উপর এখন ট্রাই করতে পারি। এটাকে আমি রাস্টারাইজ করে দিই। রাস্টারাইজ কোথায়, আমার এটা এই যে রাস্টারাইজ লেয়ার। সো আমি এটাকে রাস্টারাইজ করে দিই, বা স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এখন স্মার্ট অবজেক্ট তো কনভার্ট করে ফেললাম। আমার জিনিসটা করতে হবে কি, এই যে এখানে বর্ডার এজেসটা যেটা, এটা আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে হবে। সো আমি এটার উপর আরেকটা লেয়ার নিব, আরেকটা লেয়ার পর এটাকে এটার উপর ক্লিপিং মাস্ক করব, কারণ আমি এটার এই বর্ডারটা দিয়ে এরকম ব্ল্যাক ভাইবটা নিয়ে আসবো। ঠিক আছে, সো আমি আবার ব্রাশ টুলে যাব, ব্রাশের আয়তনটা এবার কমায় দিব। ব্রাশের আয়তনটা এবার কমায় দেওয়ার পর আমি এখান দিয়ে ব্রাশ করতে করতে নিয়ে আসবো। এই যে এইভাবে আমি ব্রাশ করতে করতে নিয়ে আসবো। ব্রাশটার আয়তনটা একটু বাড়ে, এই যে, তাহলে এটা কি হবে, ওইটার সাথে ব্লেন্ড করবে সহজে। এই যে ব্লেন্ড করে ফেলছে অলরেডি উপরে পাশটা। সি, এটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড করতেছে, একদম পারফেক্ট ব্লেন্ড এটাকে যেটাকে বলে। আচ্ছা এই পাশ দিয়ে আরেকটু করা প্রয়োজন, এই পাশ দিয়ে বেশি হয়ে গেছে, তো আমরা এটার মধ্যে আরেকটু শ্যাডো বাড়ায় দিই। কন্ট্রোল মাইনাস, ঠিক আছে, বি, ওকে, লেয়ার সিলেক্ট করি। ওকে, ব্রাশের সাইজটা একটু কমার পর ঠিক আছে। এবার এই জায়গা দিয়ে হালকা, আচ্ছা সরি আমি লেয়ারটা ভুল সিলেক্ট করছি, আবার ওইটা উপরের লেয়ারটা থেকে হালকা হালকা করে এখান থেকে নিয়ে আসবো। এই তো সুন্দর মতো আসতেছে।
এটা যেন প্রপার একটা রাস্তায় যে এখান দিয়ে গেছে সেটা বোঝা যায়, সেই জন্য। ওকে, আচ্ছা, একটা জিনিস সেখানে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই পাশ দিয়ে যেই জিনিসটা ছিল, এই পাশের হোয়াইট মানে নিচের লেয়ারের হোয়াইটটা খুব কম, ব্ল্যাকটা খুব কম শ্যাডোর, তো আমরা ওইটা একটু বাড়ায় দিব। এই যেভাবে শ্যাডো বাড়াবো আমরা, ওই পাশ দিয়ে একটু শ্যাডো দিতে হবে কারণ এটা আসছে। এই তো ওইটা ওইখান দিয়ে আসছে, এই জন্য আমরা একটু শ্যাডো বাড়ায় দিলাম। ওকে, এটাকে আরেকটু বাড়াবো। যাতে ওই পাশে শ্যাডোটা বোঝা যায়। এবার একটু এগুলোর ওপাসিটি নিয়ে খেলে দেখি। ওকে, একটু ওপাসিটি এটার কমাই দিলাম, একটু ওপাসিটি এটারও কমাই দিই। এবার যে কাজটা করতে হবে, এটা তো মাস্ক করা অলরেডি আমার, এটার মধ্যে একটু মাস্ক দিব। মাস্ক দেওয়ার পর আমি ব্রাশে যাব, ব্রাশে যাওয়ার পর আমি এটাকে একটুখানি পাশ থেকে মুছে মুছে দিব। এই তো হয়ে যেতেছে। এবার এজেসটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে? যে শার্প এজেসটা ছিল এটা গায়েব হয়ে যাবে। ওকে, অলমোস্ট নাই। এখানে যে শার্প এজেস ছিল, এই যে দেখেন শার্প এজেসটা ওটা চলে যাবে। আচ্ছা, ওকে, ফাইন। এই যে এখন দেখে মনে হচ্ছে রাস্তাটা অনেকাংশ এখান থেকেই আসছে। তারপর আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে দুইটা ছবিকে একটুখানি ধরি, একদম এতটুকু অবধি একটুখানি ধরে নিচে নিয়ে আসবো। না থাক, এখানে ঠিক আছে। এখন আমরা এখানে একটা টাইমের টেমপ্লেট বসাবো। আমি একটু পিন্টারেস্টে যেয়ে চেক করি। ওকে, পিন্টারেস্ট। ক্লক টাইম আইকন আছে আছে, বাট আমি একটু স্পেসিফিক চাইতেছি, লাইক 9 to 6 এভরিথিং থাকবে। এই জিনিসটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লক। এই তো, এই জিনিসটা একদম পারফেক্ট। এই জিনিসটা আরও বেটার হয় যদি আমরা এটা ইউজ করতে পারি। এটার দেখি এই ভার্সনটা নিই, মানে এই ভার্সনটা বেটার আই গেস। সো এটার যদি প্রপার ইমেজটা পাওয়া যায়, এগুলোর রেজুলেশন খুবই লো, খুবই। এটার রেজুলেশনটা একটু বেটার। সো আমি এটাকে একটু নিয়ে ট্রাই করি। কপি ইমেজ। এটা জাস্ট প্র্যাকটিস পারপোজ, এমন না যে আমি প্রফেশনালি আপনাদের ডিজাইন করে দেখাচ্ছি, বাট দেখাচ্ছি যে আসলে ফটো ম্যানিপুলেশন কিভাবে করতে হয় ফর স্টুডেন্টস। ওকে, দেন আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পরে পুরাটাকে যেহেতু আমরা ইয়ে করছি ম্যানিপুলেশন অবজেক্ট, এটাকে আমরা একটা অবজেক্টের মাঝে ফেলি। কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ করা শর্টকাট। এই লেয়ারটাকে আমি একটা গ্রুপ করে দিলাম, আর লেয়ারটার নাম দিয়ে দিই হচ্ছে অবজেক্ট প্লেন। ওকে, আর এটার মধ্যে সবগুলা যেন একসাথে মুভ করে সেজন্য আমি নিচ থেকে বাউন্ডেড দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যে কাজটা করতে হবে, আমি যেটা কপি করছি সেটাকে এখানে নিয়ে আসি। ওকে, এটাকে আমি নিচে নিয়ে আসছি, এটাকে আমি একদম উপরে টপ লেয়ারে নিয়ে আসি। টপ লেয়ারে নিয়ে আসার পর আমি চাইতেছি না এটার হোয়াইট মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা থাকুক। সো আমি ইরেজার টুলে গিয়ে এটা সিম্পলি ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটার
লেয়ারটা সিলেক্ট করে ব্ল্যাক পার্ট আছে, কন্টাজিয়াসটা অন করা। আচ্ছা, কন্টাজিয়াসটা অন করা থাকলে হচ্ছে আপনার যতটুকু আবদ্ধ ওইটার ভিতরের মানে অতটুকু কালারটা শুধু রিমুভ করবে। আর আপনি যদি কন্টাজিয়াসটা অফ করে দেন তখন যে কোনো জায়গায় জাস্ট ওই কালারটা পাইলে ও রিমুভ করে দেবে। যে কত সুন্দরভাবে রিমুভ করে দিছে। দেন আমরা এটাকে মাঝখানে পয়েন্ট করব, এটাকে ছোট করব। এই তো ছোট করার পর বেশ অনেক ফাইন লাগতেছে দেখতে। এখন এটাকে ছোট করার পর প্লেসমেন্ট করব। প্লেসমেন্ট করার পর হচ্ছে এটাকে আমি এখন র্যাপ দিয়ে, এটা আমি চাইলে আরো বানাও করে দেখাতে পারতাম। কন্ট্রোল টি ট্রান্সফর্ম করব, যেহেতু এই লেয়ারটাকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম করব। এখন হচ্ছে এটাকে আমি ডিস্টর্ট করব ফার্স্ট এন্ড র্যাপ। ওকে, র্যাপ র্যাপ দিয়ে আমি এটাকে এই পাশে বসাই পারফেক্টলি। আচ্ছা, এটাকে এভাবে বসাইতে হবে, এভাবে আরেকটু বসবে। ওকে, দেন আমরা এটাকে আরেকটু এভাবে বসাবো, এই পাশ দিয়ে আরেকটু কমবে। একদম পজিশন বাই পজিশন বসালে জিনিসটা অনেক পারফেক্ট লাগবে দেখতে। সো আমি ওইভাবে বসানোর চেষ্টা করতেছি যাতে এটা দেখে ওইরকমই লাগে যে এটা পজিশনালি বসানো একদম। ওকে, ব্লেন্ডিং অপশন দেখি তো, কালার ওভারলে, এটার কালারটাকে ব্রাইট দিয়ে দিলে হ্যাঁ এখন আরো বেটার লাগতেছে আগে থেকে। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখান দিয়ে তো আমার ইয়ে ঢুকে গেছে, ব্রিজটা ঢুকে গেছে। সো আমি এটাকে ব্রিজের এই পাশে রাখবো না, আমি শুধু ঘড়ির ওয়াচ টাইমটা রাখবো। ঠিক আছে, সো আমি এটার মধ্যে আবার মাস্কিং দিই, মাস্কিং দিলাম। মাস্কিং দেওয়ার পর আমার ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পর আমি এটাকে রিমুভ করে দেই, যে এই পাশটা কখনো ছিলই না এখানে। ওকে, এটাকে আরো জুম দিয়ে পারফেক্টলি করে দিই। ওকে, একদম পারফেক্টলি গায়েব। ঠিক আছে, দেন আমি যেটা করব, আমি এই পাশ থেকে এতটুকু রিমুভ করে দিই আগে, একদম পারফেক্ট। এটাকে বড় করব, এটাকে বড় করব। ফ্রি পিকের ওয়াটারমার্কটাও এসে পড়ছে, আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি পিন্টারেস্ট থেকে কপি করে দিয়ে দিছি। নেক্সট টাইম ইনশাল্লাহ অফিসিয়ালি ইউজ করে দিব। আর এখানে ডিজাইন বাই যে ফ্রি পিকারটা আছে এটা রিমুভ করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড নাও ইউ ক্যান সি ইটস অলরেডি ব্লেন্ডেড ফাইন। অ্যান্ড আপনি চাইলে এটার ওপাসিটিটা সামান্য কমাই দিতে পারেন এই লেয়ারটা ধরে, যাতে এটা পারফেক্টলি ব্লেন্ড লাগে। এই যে এখন আরও ভালো লাগতেছে ওপাসিটিটা কমায় দেওয়ায়। আর আরেকটা জিনিস, এইটা যেটা আছে এটার যেহেতু এখানে ঢুকছে, আমরা একটা এটার আউটার গ্লো দিতে পারি। ব্লেন্ডিং অপশনসে যাব, ব্লেন্ডিং অপশনসে যাওয়ার পর আমার যে এই পার্টটা আছে এটাকে ধরে একটা আউটার গ্লো দেওয়া যায়। আউটার গ্লো দেখি, ব্লেন্ডিং অপশনস, ব্লেন্ডিং অপশনসে যাওয়ার পর আমি যদি একটা আউটার গ্লো দিই, আউটার গ্লো ব্ল্যাক কালার দেওয়া আছে, এটাকে যদি একটু হোয়াইট কালার দিই, ওকে ফার মাচ বেটার এটা এখন লাগতেছে। আমি যদি একটু কালারটা ম্যাচ করে দিই ভিতরের কালারটা, তাহলে মনে হবে রিফ্লেক্ট করতেছে। ঠিক আছে, আর এটা যেহেতু একটু সায়ান কালারটা, সো এই কালারটার দিকে দিলে একটু বেটার হয়, মানে গ্রেইশ কালারটার দিকে দিলে একটু বেটার হয়। ওকে, সো আমি এবার দেখি ওপাসিটি যদি বাড়াই দিই তখন কেমন লাগে। আচ্ছা, ওপাসিটি কমেই ভালো লাগে, এরকম রাখলাম। স্প্রেড স্প্রেড এরকম মিনিমাম। ওকে, সাইজ এরকম, হ্যাঁ ভালো লাগে, বেশ ভালো লাগে। ওকে, আপনারা চাইলে এখান থেকে পুরাটাকে ধরে কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে অথবা জেনারেটিভ এআই দিয়ে করতে পারেন, বাট আমি অ্যাট ফার্স্ট জাস্ট স্টুডেন্টদের দেখানোর জন্য যে ম্যানিপুলেশনটা কীভাবে করতে হয় সেই জন্য এরকমভাবে দেখাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড নাও আপনি টাইপ অফ কোনো ক্যাপশন অ্যাড করতে পারেন। যেমন এখানে আমি সাপোজ আপনার একটা কি দেওয়া যায়, টেক্সট দেওয়া যায়, টেক্সট অ্যাড করা যায় একদম উপরে টপে। ঠিক আছে, আপনি যদি এখানে টপে টেক্সট অ্যাড করেন যে always ahead of time, always ahead of
টাইম। আমি টেক্সটটা দিছি, এটার একটু এই যে প্রপার্টিস থেকে আমি প্যারাগ্রাফটা অ্যারেঞ্জ করতে পারবো। সো আমি প্যারাগ্রাফটা অ্যারেঞ্জ করে দিই, মিডল, ওকে, অলওয়েজ আহেড অফ টাইম। এটার ফন্টটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আহেড অফ টাইম, অফ টাইমটা আমি আসলে পরে দিই, অলওয়েজ আহেডটাকে আমি ফার্স্টে অ্যারেঞ্জ করে নিই। অলওয়েজ আহেডটাকে আমি এভাবে দিই। আবার আপনারা চাইলে এটাকে আপনারা অবজেক্টের পিছনেও দিতে পারেন, সেক্ষেত্রে আরও মানাবে, জিনিসটা আরও সুন্দর হয়ে উঠবে। ঠিক আছে, অলওয়েজ আহেড অফ টাইম। এটার মধ্যে আমি নাসা, আমার এখানে একটা ফন্ট আছে নাসা, এই তো নাসা, এই ফন্টটা দিয়ে ট্রাই করি। এটা একটু টেকনোলজি বেসড ফন্ট লাগে, কারণ এটা নাসার লোগোটা এই ফন্টে। ঠিক আছে, সো এটাকে ছোট করি, অলওয়েজ আহেড। অত বেশি আহামরি মানায় না, এটা টেক বেস তো, অন্যান্য কিছুতে মানায়। সো আমি একটু ফন্টের মধ্যে দেখি। আমার একটা ফন্ট আছে ওসওয়াল্ড, ওসওয়াল্ড রেগুলার, ওসওয়াল্ড বোল্ড। এটা থেকে আমার আদার্স ফন্টগুলো বেশি। আমি একটু ফন্ট কালেকশন চেক করলে আউটওয়ার্ড, এটা অনেক ভালো একটা ফন্ট, বাট এটা সব জায়গায় মানায় না। দেন আদার ফন্ট যদি আমি দেখি, ব্যানক্রিভ, ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আপনার এর একটা ডিজিটাল ঘড়ি না, ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে তো আপনি অবশ্যই টেকনোলজি বেসড, কারণ ডিজিটাল ঘড়ি কমপ্লিট হচ্ছে টেকনোলজি বেসড। বাট এটা যেহেতু আমি একটু অ্যানালগভাবে দেখাইছি, সো একটু যদি অ্যানালগ টাইপ অফ ফন্ট ইউজ করা যায়, সেক্ষেত্রে আরও বেটার মানাবে। সো আমি ওইটাই দেখতেছি আসলে। বোদনি এমটির মধ্যে যদি আমি বোল্ডে যাই, অলওয়েজ আহেড ব্ল্যাকে যাই, না এটা মানায় না আসলে, আমার পছন্দ হয়নি পার্সোনালি। ফন্ট সিলেকশন, ফন্ট সিলেকশন আসলে একটা কমপ্লিট থিওরি বেসড জিনিস। এটা যদি ফন্ট থিওরি না জানা থাকে, সেক্ষেত্রে এটা হবে না। তাই আগে ফার্স্ট থিং হচ্ছে ফন্ট থিওরি জানা, ফন্ট অ্যান্ড কালার থিওরিটা জানা। ওকে, দেন কি করা যায়, এটা ইউজ করি দেখি। আচ্ছা, আমি মার্জিন টানতে ভুলে গেছি, মার্জিন, ডিজাইনের বর্ডার মার্জিন টেনে দিই। এতটুকুর ভিতর আমরা কোনো ডিজাইন প্লেসমেন্ট করব না। এটা আমি অলওয়েজ হাতের আন্দাজে বসাই, কারণ যতটুকু আমার দেখতে ভালো লাগে আমি অতটুকুর মধ্যে কাজ করি। ওকে, দেন এটার মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে দিই। ওকে, রাইট, এটার কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইটটা মানায়। ওকে, ইয়েলোটা আরও বেশি মানাবে, যদি আমি হোয়াইটের মাঝখানে মাঝখানে ইয়েলো দিই, ওটা আরও বেশি মানাবে। বাট অলওয়েজ আহেড অফ টাইম, এটাকে এখন বড় করে এই পাশে দিই, অলওয়েজ আহেড। এবার অফটাকে দিব অনেক পেঁচানো একটা ফন্টে, ছোট হাতের ও এফ। ঠিক আছে, এবার এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিই প্রপার্টিস থেকে, একটা পেঁচানো ফন্ট, আমার এখানে ছিল একটা পেঁচানো ফন্ট, এটা দিলে মানাবেই না, এই তো এটা। এবার এটাকে আমি ওদের উপরে প্লেসমেন্ট করব, অলওয়েজ আহেড অফ, এই তো এখানে প্লেসমেন্ট করব। এখানে প্লেসমেন্ট করার পর এই টেক্সটটাকে সেম সাইজে রাখবো, যেহেতু জাস্ট টাইম দিব, অলওয়েজ আহেড অফ টাইম, অলওয়েজ আহেড অফ টাইম, এই তো। এবার যদি এই তিনটাকে আমি ধরে আরেকটা জিনিস করা যায়, ডিজাইনটাকে আরেকটু সুন্দর করা যায়, যেহেতু অলওয়েজ আহেড, এটাকে আমি যদি একটা কাটা দিয়ে এটাকে নিচে দিয়ে দিই, এটাকে নিচে দেওয়ার পর আমি যদি এখান থেকে এটার প্যারাগ্রাফটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই, পুরোটাকেও করতে চাইছি আসলে, এটা সিঙ্গেল হয়ে গেছে, তো পুরোটাকে যদি করি, আর দেন যদি আমি এটার দুইটার গ্যাপটা কমাই দিই, ওকে, এটাকে এভাবে রাখবো মাঝখানে, একদম মাঝখানে, এটাকে দিব এখানে,
অলওয়েজ আহেড অফ টাইম। ঠিক আছে, এখন এটার কালারটা দিতে হবে চেঞ্জ করে। আমাদের এটার কালারটা আমরা ইয়েলো দিয়ে দিই, ইয়েলো দিয়ে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিব, ইয়েলো দিলাম। এবার আমি ব্লেন্ডিং অপশনস থেকে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিই, তাহলে জিনিসটা মানাবে। সি, এটার ডিসটেন্স ওপাসিটিটা একটু বাড়াই দিই, আর স্প্রেডটা একটু বাড়াই দিই। স্প্রেড বাড়াবো না সাইজ বাড়াবো? হ্যাঁ, সাইজটা বাড়াবো, স্প্রেডটা কমাই দিই। অলওয়েজ আহেড অফ টাইম, এরকম করলাম। এরকম করার পর আপনি চাইলে এখন এখানে টেক্সট অ্যাড করতে পারেন, এইচ অ্যান্ড এভরিথিং অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। এই জায়গার ব্লেন্ডিংটা আরও বেটার করা যায়, যত টাইম দিবেন তত ব্লেন্ডটা বেটার হবে। এই যে যেমন ঘড়ির এই পাশে ব্লেন্ডটা পারফেক্টলি হয়েছে, এরকম এই পাশে ব্লেন্ডটাও পারফেক্টলি করা যায়। যদি আপনি এই পাশের ইয়াটা এনভায়রনমেন্টটাকে ম্যাচ করেন তখন এটা পারফেক্টলি ম্যাচ হবে। আমি আর একটু করে দেখাই, আমার তো এটার লেয়ারটা আসছেই, তাই না? যদি একটু করে আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু টেক্সট অ্যাড করি। আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটিতে গিয়ে যেই জিনিসটা লেখা লাগে আসলে সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য, সাপোজ টাইমের জন্য, এভরিথিং, আমরা একটু কোড বেসড এভরিথিং দিয়ে দিই, তাহলে আরও বেশি মানানসই হবে এটা। চ্যাট জিপিটি, আমার জিপিটি তো মেবি আছে এখানে, এই যে চ্যাট জিপিটি। I am doing watch আমি আমার কিবোর্ডে কি হারাই ফেললাম? আমি কিবোর্ডে কি ভুল করছি আসলে? হ্যাঁ, আসলে কিবোর্ডটা আমি ওয়াশ করছি কিছুদিন আগে, তো আমার একটা দুইটা কি এর মিসপ্লেস হয়েছে। আই এম ডুইং আ ওয়াচ অ্যাডভার্টাইজিং, so write me a 5-sentence description or anything caption. ওকে, এই জিনিসটা অনেক সুন্দর। সো আমরা এটাকে জাস্ট সিম্পলি কপি করে ওইখানে ব্র্যান্ড নেম আপনার যেটা মন চায় আপনি ওটা দিয়ে দিবেন। এখানে যাব, এখানে যাওয়ার পর আমি এখন টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর আমি কন্ট্রোল ভি দিয়ে পুরোটা বসাই দিই। আচ্ছা, আমি একটা ভুল করছি, ভুলটা আমি টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর আমি এভাবে একটা বক্স বানাবো। এভাবে বক্সটা বানানোর পর আমি এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দিব, তাহলে আমার হবে কি, আমার যত টেক্সট আছে সব এটার ভিতরেই বসবে। এবার আমি যত ছোট করে এটা, কারণ ডেসক্রিপশনে লেখা ছোটই হয়। ঠিক আছে, অলরেডি হয়ে গেছে, অনেক লেখা হয়েছে আসলে। এবার আমি ফন্টটা চেঞ্জ করে দিই, এটা ধরে এটার ফন্টটা যদি আমি চেঞ্জ করে দিই, এখান থেকে আমি অবশ্যই পপিন্সের ফন্ট ইউজ করব। পপিন্স মিডিয়াম, রেগুলার বা মিডিয়াম, আমার কাছে রেগুলারটাই ভালো লাগে আসলে এসব লেখার জন্য। দেন আমরা যে কাজটা করব, এটা হচ্ছে গিয়ে সবগুলোকে সেন্টার অ্যালাইন করব যাতে লেখাগুলো অনেক মানানসই হয়। দেন যেহেতু পপিন্সের ফন্ট বড়, এটাকে যেন পুরোটা মানায়, তাই আমরা এটাকে অনেক ছোট করে দিব। এই তো পারফেক্ট। আচ্ছা, ব্র্যান্ডের নাম দিতে হবে, সো টাইমলেস ব্র্যান্ড নেমটা আমরা এখান থেকে নিজে চুজ করে দিয়ে দিই। টেক্সট টু, এই তো ওকে। আচ্ছা, ব্র্যান্ড নেম সাপোজ আমি একটা দিই কাকাজাকি। আসলে মেইনলি আমার নাম কাজী, সো কাকা জাকি, ওইরকম থেকে দিচ্ছি কাকা জাকি। এখানে আবার দেব আর কাকা জাকি, ফুল স্টপ। দেন এটাকে ধরবো, এখান থেকে কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দেব, অ্যান্ড হোয়াইট দিয়ে দেওয়ার পর কাকাজাকিটা আমি ইয়েলো করে দিই, কাকাজাকিটা ধরে ইয়েলো করে দিই। ওকে, দেন আমি এটার জন্য সেম করব।
যাতে এই জিনিসটা আমার যে ব্র্যান্ডটা ওইটা একটু হাইলাইটেড থাকে। এই তো ডান 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 ডান। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা একটু ব্লেন্ডিং সমস্যা হয়েছিল আই গেস। সো আমরা যদি এটা কোনটার মধ্যে হয়েছে, কোন লেয়ারে, এটা উপরেরটা না নিচেরটা, এটা দিয়ে দেখি। না এটাতে তো না, এটাতে না, এটাতেও তো, এটাতে হওয়ার চান্সেস আছে। আমি একটু ইরেজার টুলটাতে ব্রাশ টুলটাতে যাব, এটারে মাস্ক করি। তো এটারে মাস্ক করে এবার যদি ব্রাশ টুলে যাই, এক্স, না এটা এটার সমস্যা না আসলে, এটা মেবি এইটার সমস্যা। দেখি তো, মাস্ক করলে এটাও তো কাজে করতেছে না, সো কি এটার সমস্যা? মাস্ক করে দেখি। না এটা আসলে কোনটা সমস্যা, নো আইডিয়া। এই পাশেরটা আসলে ক্যাচ করতে পারতেছি না কোন জায়গাটার সমস্যা। শ্যাডোর, ও এইখানে নাকি? এক্স এক্স, হ্যাঁ নো আইডিয়া আসলে। যাই হোক, অলমোস্ট ফাইন। দেন আমরা যদি এটাকে একদম এখানে নিচে দিয়ে দিই, এই তো মার্জিনের মধ্যে দিয়ে দিই, আর এটাকে আরেকটু ছোট করে চাইলে ছোট করেও দেওয়া যায়। ঠিক আছে, ছোট করে আপনি এক কোণেও দিতে পারবেন, এক কোণার মিডল অ্যালাইনমেন্টটাই বেটার হয়। মিডলে দিয়ে ওকে, মিডলে দিয়ে জাস্ট ওপাসিটিটা হালকা কমায় দিতে পারেন, তো সেক্ষেত্রে আরও বেশি মানাবে। ওকে ডান, নাও ডিজাইনটা ডান কমপ্লিটলি। আর এটার মধ্যে আরেকটু যদি অ্যাডভান্স কিছু করা যায় আমি একটু দেখাই। এটাকে এনে প্লেসমেন্ট করব আমরা, তখন ফটোশপ এটাকে এনে এখানে প্লেসমেন্ট করব। এটাকে যেভাবে প্লেসমেন্ট করছিলাম আমরা আসলে, তখন কিভাবে প্লেসমেন্ট করছিলাম আসলে, তখন এটা তখন ছিল। আচ্ছা এটাকে একটু ডিলিট করে দিই, এটার যেটা ছিল এটাকে একটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে। ওকে ডুপ্লিকেট করলাম। এখন এটাকে যেহেতু ডুপ্লিকেট করছি, আমরা ডুপ্লিকেটটাকে উপরে নিয়ে যাই অথবা নিচে নিয়ে যাই। এটা তো নিচেই, এখানে নিয়ে যাই। এইটার এতটুকু আমি কাট করে নিই, ঠিক আছে, যতটুকু, আচ্ছা না, আমি যতটুকু প্রয়োজন ততটুকু নিই। এইটার এতটুকু আমি সিলেক্ট করব এবার, এবার এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে, এতটুকু সিলেক্ট করলাম। এবার এই পাশ দিয়ে আমি এতটুকু সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট করলাম, শিফট ব্যাকস্পেস। ওকে, রাস্টারাইজ লেয়ার, এবার শিফট ব্যাকস্পেস, কন্টেন্ট আবার করে দিব। ওকে কন্টেন্ট আবার হয়ে গেল। এবার কন্টেন্ট আবার যদি হয়েই যায় আমার, নিচে থেকে আমি অবজেক্টটাকে উপরে উঠায় নিয়ে আসবো। আচ্ছা এটা তো এখানে ছিলই, এগুলোকে একটু ব্লাইন্ড করি। এটা কই ছিল, কোনটা ব্লাইন্ড করলাম আসলে, এটার যে লেয়ারটা আছে এটাকে ব্লাইন্ড করি, তারপর এটার যে লেয়ারটা আছে এটাকে ব্লাইন্ড করি, ঠিক আছে। আর এটার উপরে যেহেতু আমি এটাকে একটুখানি এখান থেকে মাইনাস করে দেই, তাহলেই হবে। আচ্ছা এটার মাস্ক করে আমি দেখি আসলে, কন্ট্রোল ডি, কন্ট্রোল গট ইট, গট ইট, কন্ট্রোল ডি। এটাকে আমি একটু মাস্ক করে দেখি, বি, এক্স, না হলে ওইটা দেখা যায় না। হার্ড রাউন্ড নিতে হবে, হার্ড রাউন্ড নেওয়ার পর আমি এতটুকু, যতটুকু আমার মাস্কের প্রয়োজন আমি অতটুকু মাস্ক আউট করে ফেলি।
তারপর এই জায়গা দিয়ে আমার যতটুকু প্রয়োজন আর কি আমি ততটুকু মাস্কের ভিতর নিব। এক্স, আচ্ছা কন্ট্রোল ডি, জে জেড জেড। এখান থেকে আরেকটা জিনিস করা যায়, অবজেক্ট সিলেকশন দিব, এল অবজেক্ট সিলেকশন, অবজেক্ট সিলেকশন করছে ও, আচ্ছা যতটুকু করছে আমার নিচের পার্টটা প্রয়োজন নাকি, এর বেশি কিছুই তো প্রয়োজন না আমারই। এল এল দিয়ে আমি একটু এই পাশটাও সিলেক্ট করে নেব, যে পাশটাও সিলেক্ট করে নিই, এটা একটু সুন্দর মতো সিলেক্ট করে দিই। এই পাশটা আমি সিলেক্ট করে দিই। এখন সিলেক্টটা মডিফাই থেকে একটু স্মুথ করে নিই, কজ এখানে অনেক রাফ এজেস আছে। সিলেক্ট মডিফাই স্মুথ 10, ওকে ফাইন বাই মি। ঠিক আছে, এটাকে কন্ট্রোল জে দিয়ে উপরে উঠায় দিই। এটাকে জে দিয়ে উপরে উঠায় দেওয়ার পর আমার যে লেয়ারটা এক্সট্রা আছে আমি এটাকে নিচে নামাই দেব। এটাকে আমি যদি ধরে এভাবে নিচে নামাই দিই, নিচে নামাই দেওয়ার পর এভাবে অন করে দিই, এই তো। এবার ব্রাশ টুলে যাব, এক্স দিব, এক্স দেওয়ার পর আমি পুরোটাকে আনবো, এক্স। সো এবার পুরোটা আনবো, যতটুকু সিলেকশন ছিল সমস্যা নেই, পুরোটা আনবো। তারপর আমি উপরের লেয়ারটাকে ওপেন করব, এটাকে ওপেন করব, এখানে যতটুকু আমার ছিল অতটুকু আনবো। আচ্ছা এটা আমার লাগবে না আপাতত এখন। তারপর আমি, হ্যাঁ এটা তো আনলামই, এটা কোনটা যেন লেয়ার, এটা, আর একদম উপরেরটা এটা। আচ্ছা এটার মধ্যে যেই কাজটা আমি করছি সেটা হচ্ছে কি আমি ভুলে এগুলো নিয়ে ওকে নিয়ে আসলাম। ওকে আচ্ছা, এবার আমার যে কাজটা করতে হবে, এটা তো সিলেক্টেড হয়েছে, এবার এই পাশটার মধ্যে আমি একটু বি দিই, বি দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটু সামান্য। এটার নিচে একটা লেয়ার নেই, এটার নিচে একটা ড্রপ শো, লাইক ওয়াচটা ফ্লোট করতেছে, ঠিক আছে। ব্ল্যাক হার্ড রাউন্ড ব্রাশ সিলেক্ট করে এটা সফট রাউন্ডে যেতে হবে। ঠিক আছে, আর এখান থেকে আমার যেই পাশটা এখানে আলাদা আলাদা হয়েছে, মানে ওই পাশটা আমি সিলেক্ট করি নাই, তাও যেহেতু হয়েছে এগুলো আমি একটুখানি নাই করে দেব। এখান থেকে একটুখানি এজেসের মতো দিই, তাহলে জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। এবার লাগতেছে যে এটা ফ্লোট করছে। আর এল দিয়ে লাসো টুল দিয়ে, লাসো টুল কই, লাসো টুল দেওয়া হচ্ছে আমি এই লেয়ারের মধ্যে সিলেক্ট করে যে পার্টগুলো আমি আসলে করতে চাইনি তাও হয়ে গেছে, ওই পার্টগুলো আমি ডিলিট করে দিলেই আবার ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, ডিজাইন রেডি, এই যে আপনার টেক্সট রেডি,
এই টেক্সটের প্লেসমেন্ট এখন যে কোনো জায়গায় করতে পারেন, ওইটার নিচে আপনি হয়তো বা একটুখানি ইয়ে দিয়ে দিলে বেটার হয়, যেহেতু এটা এখান থেকে নামতে লাগতেছে। সো আমি এটার উপরেরটা অন করি, একটুখানি সামান্য অন করবো, বেশি না। আর নিচেরটা অন করি। আচ্ছা, অন করলাম। অন করার পর এখন যে কাজটা করতে হবে, এটা তো অন করলাম, ড্রপ শ্যাডোটা, এটাকে বি বি সফট রাউন্ডটাই আছে, এটাকে আমি রিমুভ করে দিই, এক্স। এটাকে আমি এখান থেকে, এটা জাস্ট অতটুকুই থাকবে যতটুকু আমার ওই ব্যাকগ্রাউন্ডটা, এর বেশি এটা একটুও থাকবে না, ঠিক আছে। এই যে, আর উপরেরটার মধ্যে আমি অতটুকুই রাখবো যতটুকু আমার ওইটা ছিল, এর বাইরে একটুও রাখবো না। ভুল করছি আবার, এইটাতে করতে হবে। ওকে, সো লেয়ার্সের এই জিনিসটা আসলে কমপ্লিটলি প্র্যাকটিসের উপর মাথায় রাখতে হয়, আমারও পার্সোনালি ছুঁইটা যায় অনেক সময়। এখন এটা লাগতেছে যে এখান থেকে এটা বের হয়ে আসছে, ঠিক আছে। সো আমাদের ডিজাইন অলমোস্ট ডান। এখন আপনি চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আপনি এই ডিজাইনটাকে, এটাকে আরেকটু মিডল ফ্রেম, কন্ট্রোল জেড, এটার তিনটা কই, এই তো এই তিনটাকে আমি বাউন্ড করে দিই, এটাকে মাঝখানে দিয়ে দিই, এরকম ডিজাইন বানানো। সো আমি দেখালাম জাস্ট যে এরকম ডিজাইন কীভাবে বানাইতে হয়, এটাকে আরেকটু পারফেকশন লুক দেওয়া যায়। নেক্সট ইনশাল্লাহ আমি আরও প্রিমিয়ামভাবে, আরও প্রফেশনাল ওয়েতে দেখাবো। অ্যান্ড টিল নাও থ্যাংক ইউ সো মাচ। আমি এটা এখন সেভ করে আপনাদেরকে দেখাই। ওয়াচ ম্যানিপুলেশন, সেভ করি। ওকে, আর এটা পিএসডি ফাইলটাও আমি সেভ করে রাখি। পিএসডি, হ্যাঁ, ক্যান্সেল, কন্ট্রোল এস, ফটোশপ, থার্ড কন্টেন্ট, পিএসডি, এন্টার। ওকে, ডান। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে এখানে আমি অনেকবার আনকাট ভাবে করছি তো। অ্যান্ড ডিজাইন করতে গেলে একটা জিনিস কি, যে আপনি যখন ডিজাইন করবেন আপনার মাথায় এক এক সময় এক এক ধরনের ভিশন আসবে। লাইক এটার মধ্যে ফার্স্টে আমি হচ্ছে কি জাস্ট ব্রিজটা রাখছিলাম, পরে আমি নিচের ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করে দিচ্ছি, তাই না? সো এরকম ভিশন আসবে। সো ভিশনের উপর যেভাবে আপনার দেখতে ভালো লাগে, যেভাবে আপনার করতে ভালো লাগবে, সেভাবেই আপনি করবেন। অ্যান্ড এভাবে করতে করতে একসময় ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা আউটকাম আসবে। আর সেই আউটকামটাই আসলে ইন দি এন্ড আপনার ডিজাইনের মধ্যে ফাইনাল একটা লুক দিবে। এই জিনিসগুলোই মাথায় রেখে ডিজাইন করতে হবে, ভিশন রাখতে হবে, আর অবশ্যই প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি স্কিলড। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ মাই স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ টু মাই একাডেমি, মাই ইনস্টিটিউশন, আমি যেখানে শিখাই, ইউথ ইনস্ট্রাক্টরি। ইনশাল্লাহ আপনাদের কাছে নেক্সট আমি আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো, আপনাদের গ্রাফিক্সে হেল্পফুল আরও ভিডিও অ্যান্ড আরও সাপোর্ট নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিওতে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ক্ষমা করবেন। ইনশাল্লাহ আমি আরও বেটার করার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ গাইস।